আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস। মেজর এডুকেশনের লাস্ট মিনিটের 5 এবং 10 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুরুতেই আমরা 5 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। 5 নম্বরের জন্য 11খানা কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10 নম্বরের জন্য আসতে পারে। প্রথম কোশ্চেন, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক ধারণা ব্যাখ্যা করো। শিক্ষার প্রকৃতি ও কার্যাবলী পড়ো। তারপরে শিক্ষার ব্যক্তিবাদী লক্ষ্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শিক্ষার সমাজবাদী লক্ষ্যটাও পড়বে। শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, পাঠ্যক্রমের ধারণা ও গুরুত্ব পড়ো। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার পার্থক্য পড়বে, আর যেখানে পার্থক্য সেখানে সম্পর্কও রয়েছে, সম্পর্কটা পড়বে। বিদ্যালয়কে শিক্ষা সংস্থা হিসেবে আলোচনা করো। নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা, শিক্ষায় খেলার গুরুত্ব আলোচনা করো। এই 11টা কোশ্চেন আমাদের মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 5 অথবা 10 নম্বরের জন্য, স্পেশালি যদি ওগুলো 5 নম্বরের সাজেশন ভালো করে পড়ো, এখান থেকেই হয়ে যাবে। চলো 10 নম্বরের প্রশ্নে আসি। 10 নম্বরের প্রথম কোশ্চেন, শিক্ষার ধারণা, প্রকৃতি ও পরিসর বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে নিচে আসবো, শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজবাদীর লক্ষ্যের মধ্যে তুলনা, ডেলর কমিশনের শিক্ষাগুলো বা শিক্ষা লক্ষ্যগুলো, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মানে MDGs এর শিক্ষার ভূমিকা, শিক্ষায় বংশগতি ও পরিবেশের আপেক্ষিক ভূমিকা পড়বে। শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব আধুনিক শিক্ষার প্রেক্ষিতে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রমের যে কনসেপ্ট রয়েছে, পাঠ্যক্রমের ধারণা, প্রকারভেদ, শিক্ষাগত গুরুত্ব। তারপরে শিক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এদের শিক্ষার ভূমিকা। তারপরে আধুনিক যুগে গণমাধ্যমকে শিক্ষা সংস্থা হিসেবে মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, শিশুকেন্দ্রিক ও খেলাভিত্তিক শিক্ষার পার্থক্য, মন্তেসরি ও প্রকল্প পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব। এই ছিল আমাদের শেষ মুহূর্তের 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এখান থেকেই তোমরা আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এখানে আমাদের যোগাযোগ নম্বর রইল, এখানে যোগাযোগ করে তোমরা চাইলে পেইড নোটস নিতে পারো। শুধুমাত্র এই সেমিস্টার না, পরের সেমিস্টারেরও কিন্তু নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এই রইল যোগাযোগ নম্বর। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। এই সাজেশনের পিডিএফ তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।